Kita tak boleh buka ruang sepenuhnya semata-mata untuk mengisi kekosongan dalam negara yang terlalu ramai pekerja asing, termasuk yang tidak diizinkan pelarian। মালয়েশিয়াতে ইতোমধ্যে যে বিশাল পরিমাণ অনধিভুক্ত বা অবৈধ বিদেশি কর্মীর উপস্থিতি রয়েছে, সেখানে শুধু সংকট মেটানোর অজুহাতে ঢালাওভাবে বিদেশি কর্মী ঢোকার সব দুয়ার উন্মুক্ত করে দেয়া কোনোভাবেই সম্ভব নয়। বিদেশি শ্রমশক্তির লাগাম টানতে এই অনমনীয় অবস্থানের কথা স্পষ্ট জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এর পাশাপাশি দেশটিতে ভারতীয় মুসলিম মামাক রেস্তোরাঁ সহ কয়েকটি বিশেষ খাতের তীব্র জনবল সংকট দূর করতে আগামী 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। শুক্রবার রাতে পেনাং ইন্টারন্যাশনাল কনভেনশনাল কালচারাল অ্যান্ড আর্টস সেন্টারে ইন্ডিয়ান মুসলিম ট্রান্সফরমেশনাল ফ্রেমওয়ার্ক 2030-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। তিনি জানান, পরবর্তী সোমবার থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে নির্ধারিত 30 দিনের মধ্যে টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, ব্যবসায়িক খাতের তাৎক্ষণিক শ্রম চাহিদা মেটানোর পাশাপাশি দেশে বিদেশি শ্রমিকের সুষম ব্যবস্থাপনা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। ইন্ডিয়ান মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী এদিন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে পার্সাতুয়ান গাবুঙ্গান মুগমিন ন্যাশনাল এর অনুকূলে 20 লাখ রিঙ্গিত অর্থ বরাদ্দ দেন। সম্প্রদায়ের অধিকার ও সুযোগ সুবিধা প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম বলেন, অর্থায়ন ও কর্মসংস্থানের সুযোগ সংক্রান্ত যেসব দাবি আপনারা তুলে ধরেছেন, সেগুলোতে আমি বিশেষ মনোযোগ দেব। আপনাদের মতামত শুনতে চাই এবং তা শুনেই উন্নয়ন সাধন করতে চাই। কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করার অঙ্গীকার করে তিনি একটি সমৃদ্ধ, বৈষম্যহীন এবং ঐক্যবদ্ধ মালয়েশিয়া গঠনে দেশের সব নাগরিককে একসাথে কাজ করার আহ্বান জানান। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।